মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আমি কার্গিল থেকে মোটামুটি 50 কিলোমিটার ভেতরে, যেটা তোমার আমাদের এই রোড প্রজেক্টেই। এটা প্যাকেজ 2 বলে। আর এখানে কি পরিস্থিতি চারিদিকটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তো চলো দেখা যাক, তোমাদেরকে দেখায় চারিদিকটা কি পরিস্থিতি। এখানে 2 দিন আগেও প্রচণ্ড বরফ পড়েছে, এখনও বরফ অনেক জমে আছে। আজকে এপ্রিল মাসে 21 তারিখ। দেখো চারিদিকটা, যেরকম দিল্লি বেঙ্গল এই সাইডে প্রচণ্ড গরম, থাকা যায় না। আর এখানে এখন প্রচণ্ড ঠান্ডা, এখনও বরফ পড়ছে। 2 দিন আগেও অনেক বরফ পড়েছে। তো দেখো তোমরা কি পরিস্থিতি। और ये है सारा मशीनरी, आप लोग देख ही सकते हैं। ये सब हाईवा है, देखिए। सब हाईवा है पीछे। देखिए थोड़ा थोड़ा स्नो गिर ही रहा है कंटिन्यू। देखो सब মেশিনারি কোম্পানি, এটা টপ লাইন। এখনও পুরোপুরি কাম চালু হয়নি বরফের জন্য, সে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কি পরিস্থিতি। তো কাজ চালু হয়ে যাবে, মানে এখনও দেখতেই পাচ্ছ কত বরফ। এত ঠান্ডার মধ্যে কাজ করাও একটু কষ্টকর, সেটা তোমরাও বুঝতে পারছো। তো দেখো চারিদিকটা, দেখো কি পরিস্থিতি। এগুলো দেখা যাচ্ছে মেশিনারি সব, দেখো। আরও আমি পরে একটা ভিডিও বানাবো কোন মেশিনে কি কাজ, কোনটা কি করে। নেক্সট টাইম আরও একটা ভিডিও বানাবো। আপাতত এগুলো দেখো, আমি পরে আরও একটা ডিটেলস বানাবো। চারিদিকটা দেখো, কি পরিস্থিতি। দেখো এটা মেন রোড চলে যাচ্ছে। এটা বলে কার্গিল টু জাংস্কার রোড। দেখো চারিদিকে। আর এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল স্টক করে রেখেছে। এগুলো সব ক্যাশার মেশিনে ভাঙবে, এক একটা আলাদা আলাদা ম্যাটেরিয়াল আছে, এগুলো সব বানাবে, তার জন্য স্টক করে রেখেছে। আর এই হচ্ছে এদের ক্যাম্প। দেখো কীরকম পরিস্থিতি, এই ঠান্ডার মধ্যেও মানুষ কাজ করছে। দেখো আজকে বেশি বড় বানাবো না, এতটুকুই আজকের মতন। আবার নেক্সট ভিডিওতে আরও কিছু ডিটেলস নিয়ে আসার চেষ্টা করব তোমাদের কাছে। দেখো ঠান্ডা তবু অনেকটা কমেই গেছে। এটা বাস যাচ্ছে একটা, পাবলিক বাস। এটা চলে যাচ্ছে কার্গিল, এদিক থেকে এসেছে জাংস্কার থেকে। তো আজকের ভিডিওটা এতটুকুই।
ধন্যবাদ সবাইকে।